অনেক মানুষ আছি আমরা কিতা করি 12 মাস 11 মাস আছে 11 মাসের মধ্যে বিভিন্ন কামো বিভিন্ন কর্মর মধ্যে ব্যস্ত থাকি, যার দরুন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না। আর একমাত্র এই রমজানে আমরা রমজানের কারণে এই রমজান মাসে আমরা যাতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এর কারণে আমরা এই মাসের প্রস্তুতি নিতাম। আমরা কিছু কাম হল আছে, কিছু ব্যস্ততা হল আছে, কিন্তু এই যে রমজান মাস আর এই রমজান মাসে আমরা ব্যস্ততারে কিছু হরাইয়া আল্লাহর দিকে দিয়ে আমরা অগ্রসর হইতাম। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার হল, আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাতান উপরে রোজারে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাতান পূর্ববর্তী মানুষের উপরে যেইভাবে রোজা ফরজ করা হয়েছে এইভাবে তোমাতান উপরে রোজা ফরজ করা হয়েছে। হয়তো তুমি তাই রোজা ফুনিয়া ধরা লইতে পারো, বলে রোজা এগু কিতা জিনিস, এগু ধরা রাখা যাইব না। না তো আল্লাহ কইতরা না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাতান আগর মানুষ যারা আসলা, পূর্ববর্তী মানুষ যারা আসলা, এরাও কিতা করছেন রোজা রাখছেন। যারা মানে পূর্ববর্তী মানুষের উপরে যেইভাবে রোজা ফরজ করা হয়েছে তোমার তার উপরে ওলা ফরজ করা হয়। রোজা ফরজ করা রোজা রাখলে কিতা হইব? রোজা রাখলে আল্লাহ কইতরা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাই আল্লাহরে ডরাইতে পারবা। তো রোজা রাখলে মানুষে আল্লাহ বিরু হয়, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম। এর কারণে রমজানের মধ্যে আমরা বেশি মানে করতাম, বেশি করে শ্রদ্ধা করতাম। শ্রদ্ধা করার কারণে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। আমরা তেরাবিন নামাজ পড়ি, তেরাবিন নামাজ তো পড়তামও, রোজারও তো রাখতামও। তেরাবিন নামাজ পড়ি আমরা 40 বার আল্লাহর কাছে আল্লাহর মাঝে নৈকট্য লাভ করি। কীভাবে? শ্রদ্ধার মাধ্যমে। আল্লাহ কইতরা মানুষে শ্রদ্ধা করলে আল্লাহর নিকটবর্তী হয়। তো আমরা 20 রাকাতে 40 বার আল্লাহর নৈকট্য লাভ করি। এইভাবে রমজান শরীফ যেটা আছে এটা আমরা অবহেলা কাটাইতাম না। এটা হইছে নেকির মৌসুম। এই মৌসুমের মধ্যে আমরা দেখবা যারা খায় কারবার করেন, কিছু মৌসুম অকল আছে, সিজন অকল আছে। ঈদের সময় অন্য খাম, অন্য খানিকুনি কিছু লেট করিয়া, কিন্তু আমরা যে মৌসুমের খাম এই মৌসুম আমরা আদায় করি। খানি একটু লেট করিয়া, কিন্তু কিতা কই এই সময়টা আর গেলে কি বাদে আর হইতাম না। এইভাবে রমজান যেখান রমজান মাস এখান আমলের একটা মৌসুম, আল্লাহর কাছে পৌঁছার একটা মৌসুম। এর কারণে আমরা অন্য কামগুলা যেগুলো আছে এগুলো একটু এরফের করিয়া, অধিক সেদিক করিয়া আল্লাহর খামর মধ্যে আমরা আগাইতাম। আল্লাহ তাআলা যে রমজান যেখান এখানোর মধ্যে রমজানের সম্পর্ক বিশেষ করিয়া কোরআনের লগে আছে। তো রমজানের সম্পর্ক কোরআনের লগে বিশেষভাবে আছে। এর কারণে এই রমজানের মধ্যে বেশিরভাগ বেশি কিতা করা হইতো, কোরআনের কারীমের তিলাওয়াত করা হইতো। কোরআনে কারীমের চর্চা বেশিরভাগ হইতো এই রমজানের মধ্যে। রমজানুল কারীমের মধ্যে বেশি করি আমরা ইস্তেগফার করতাম, বেশি করি তাসবিহ তাহলিল করতাম। আটার মধ্যে তসবিহ করতাম, বসার মধ্যে তসবিহ তাহলিল করতাম, চলাফেরার মধ্যে তসবিহ তাহলিল করতাম। বিভিন্ন কামও থাকলে আল্লাহর জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা সহজ তসবিহ, এগুলা আমরা রমজানের মধ্যে বেশি আদায় করতাম। রমজানও আমরা আল্লাহর কাছে দোয়া মাঙ্গিতাম বেশ করিয়া। আমরা অনেক জিনিসের প্রয়োজন আছে, অনেক দরকার আছে। আমরা এই রমজানের মধ্যে আল্লাহর কাছে বেশি মাঙ্গিতাম। কিছু মানুষ আছেন রমজান আবার বাদে তেরাবি লইয়ে লড়াই লাগি যায়। 8 রাকাত না 20 রাকাত,
আমরা 20 রাকাত পড়ি তেরাবি আর 20 রাকাত বেশ শ্রদ্ধা করা হয় আল্লাহ তাআলা কইতা যেহেতু তুমি তাই শ্রদ্ধা দেও আর আল্লাহর করিব হই যাও আল্লাহর নৈকট্য লাভ করি লাও এর কারণে 20 রাকাত পড়লে আল্লাহর বেশ নৈকট্য লাভ করা যায় 40 বার শ্রদ্ধা করা যায় এর কারণে আমরা বেশি বেশি শ্রদ্ধা করতাম আল্লাহর নৈকট্য লাভ করতাম আরও রমজান শরীফের মধ্যে বিশেষ কিছু জিনিস আছে যেমন দান সদকা করা ফরজ যেটা সদকা আছে যাকাত এটা তো আদায় কর্ম আরও যেগুলা নফল সদকা আছে এগুলো আমরা আদায় করতাম বেশ বেশ করে সদকা করতাম নবীজি রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে কিতা করতা সদকা করতাম জিবরাইল আলাইহিস সালামের লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দৌড়া করতা কোরআন শুনাইতা তাই নিজে শুনতা শুনাশুনি করতা আমরা অনেক মানুষ আছি কোরআন তিলাওয়াত জানি না অনেক মানুষ সকল আছি কোরআন তিলাওয়াত জানি না এলাও মানুষ সকল আছি কোরআন লগে সম্পর্ক তাহলে কোরআন যদি তিলাওয়াত আমরা জানি না তাহলে কিভাবে আমরা তিলাওয়াত করব অনেক মানুষ ফাইমু তিলাওয়াত যদি আপনার শুদ্ধ হয় না বিশুদ্ধ হয় না তাহলে তো আপনার নামাজের 12টা বাজিব এর কারণে যতটুকু নামাজও লাগে কেরাত অতটুকু তিলাওয়াত বিশুদ্ধ করা ফরজ আমরা অনেক মানুষ আছে তিলাওয়াত জানি না তো তিলাওয়াত এই কোরআনের তিলাওয়াত আমরা করতাম শিখতাম জানি না শিকিতাম দুনিয়ার লাগে যত চেষ্টা করিয়ার অতটুকু আমরা দিনের লাগে করিয়ার নিয়ে না এখান একবার বিবেচনার দিকে দেখার দরকার আছে বিশেষভাবে এই আমরা রমজান যেটা আছে এই রমজানটা আমরা খামো লাগাইতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله قيترا رمضان وماش شهر رمضان الذي أنزل فيه القرآن যে মাসের মধ্যে আল্লাহ কোরআন দে অবতীর্ণ করছেন হুদাল লিন্নাস মানুষের লাগি এটা হেদায়েত এটা কোরআন মানুষের লাগি এটা হেদায়েত ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোরআনের লগে খাস বিশেষ রমজানের একটা সম্পর্ক আছে এই রমজানের মধ্যে কোরআন নাজিল হইছে এর কারণে বিশেষ সম্পর্ক তার কারণে কোরআন আমরা তিলাওয়াত করতাম কোরআন শুনতাম আমরা তেরাবি সময় লাগলে বেশ লম্বা হয়ে যায় বুধ ভাই সময় আমরা তেরাবি শুনতে পারি না কোরআন আল্লাহর কালাম শুনতে পারি না না ফুরান কারণ হয়েছে আসলে আমরা বুঝি না এর কারণে কোরআন শুনিয়া পড়লে সোয়াব কোরআন যদি বুঝি এর বাদেও সোয়াব আনা বুঝিয়ে পড়লেও সোয়াব এমন এক কোরআন গ্রন্থ না বুঝলেও তার সোয়াব আছে বুঝিয়ে পড়লেও সোয়াব সব ফলে সোয়াব হয় এর কারণে আমরা এই যে রমজান আর বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে 12 মাস এক কলে আমরা মোবাইল চালাইছি ইন্টারনেটে আমরা গ্রাস করে লইছে কিন্তু রমজানের মধ্যে আমরা তোলা খেয়াল করতাম এগুতা তোলা হরাইয়া তৈতাম যাতে আমরা রে এবাদতের মধ্যে যাতে কোনো অসুবিধা না করে এই রমজানের লাগে বিশেষ করিয়া এই রমজানও আমরা মোবাইলে তোলা খেয়াল করতাম অনেক মানুষের মোবাইলে গুম ফালি লইছে অনেক ছাত্রছাত্রীর জীবন নষ্ট করে লইছে এই ইন্টারনেটের মাধ্যমে বহুত মানুষের বহুত ফলর অসুবিধা করছে এই মোবাইলে আর রমজান কত এবাদতের মৌসুম এবাদতের মৌসুমে যদি মোবাইল লইয়া আমরা ব্যস্ত অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা সব বরবাদ করে লইব হাদিসের মধ্যে আইছে নবীজি কইতরা মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি নবীজি কইতরা মান সামা রমাদানা যে মানুষে রমজানের রোজা রাখবো মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা ইয়াকিনের সহিত
আর আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহরে আমি মাফ করে দিলাম। হোক সুবহানাল্লাহ। তো বুঝা গেল রমজানের রোজা রাখলে, কিন্তু রোজা রাখলে হইতো না, ইয়াকিনের সহিত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়ত ঠিক করিয়া আল্লাহর রেজামন্দি খুশি করার লাগে যদি কোনো মানুষের রোজা রাখে, তাহলে কইতরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জিন্দেগীর গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে কইতরা মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যদি কোনো মানুষে রমজানের মধ্যে ইবাদত করে, তারাবি পড়ে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। তো বিশেষভাবে আমরা রমজান যখন আইব আমরার কাছে, আমরা যদি 12 মাস তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারি, কিন্তু রমজানে সুবর্ণ সুযোগ, আমরা সব মানুষ সেহরি খাবাত উঠি, এর কারণে আমরা যাতে তাহাজ্জুদ ছুটে না, নফল নামাজ বেশ বেশ করে পড়ি। হয়তো আমরা 12 মাস কিন্তু নফল নামাজ বেশ পড়তে পারি না, অনেক ধরনের ব্যস্ততা থাকে, কিন্তু রমজানও আমরা যাতে নফল নামাজ বেশি বেশি করে পড়ি। তাহাজ্জুদের নামাজ বিশেষভাবে আমরা গুরুত্ব দেই। তাহাজ্জুদের সময় আমরা সারা চাইলে কিতা করতে পারবো, এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। আরও আছে আওয়াবিন নামাজ আছে, চাস্তর নামাজ আছে, ইশরাকর নামাজ আছে, বিভিন্ন নামাজ আছে, এগুলোর মধ্যে আমরা গুরুত্ব দিতাম রমজান শরীফের মধ্যে বিশেষভাবে। তো নবীজি কইতা মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মানুষে কিতা করব, রমজান শরীফের মধ্যে কিয়াম করব, এই মানুষে অর্থাৎ ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, তারাবির নামাজ পড়ব, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কইতরা এই মানুষের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেইবা। এরপরে কইতরা মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এরপরে কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি কোনো মানুষে লাইলাতুল কদরের মধ্যে ইমান ইয়াকিন রাখিয়া এবং সওয়াবের নিয়তে কিয়াম করে, ইবাদত করে, তাহলে কইতরা এই মানুষের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। তো রোজা রাখলেও আল্লাহ ফরর জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, রাত তারাবি পড়লে তাহাজ্জুদ পড়লেও মাফ করে দেন। এরপরে লাইলাতুল কদরও যদি কোনো মানুষের নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, এর কারণে তার বিগত সমস্ত জিন্দেগীর গুনাহে মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। এই হলো ফজিলত রমজানের। রমজানের বিভিন্ন ফজিলত আছে, কিন্তু রমজানও এমন জিনিস আছে খালি ফজিলত জানলে হইতো না। রমজানের আমরা বিভিন্ন দিক আছে, আমরা অপকর্ম করি। আমরা যদিও অন্য সময় আল্লাহর বেজান নাফরমানি হয়ে গেছে, কিন্তু বিশেষভাবে আমরা রমজানের মধ্যে নাফরমানির থেকে বাঁচিতাম। বিশেষভাবে অন্যর দুশ্চর্চা, এটা আমরা রমজানও করতাম না। অনেক মানুষ আছেন তারা নমাজ পড়িবা, কিন্তু এই নমাজগুলা খালি শুধু তারার এই যে নমাজ পড়ছইন, এই কষ্ট করছইন, ওটা হাসি লইবার কোন কুচ্ছু হইতো না। এলা অনেক মানুষ আছেন নবীজি কইতরা যে মানুষ সকলে কিতা করব, রোজা রাখবো, কিন্তু রোজা রাখাটা শুধু উপাস টাকা হইব আর কুচ্ছু হইতো না। তো আমরা রোজা, আমরা নমাজ, আমরা ইবাদতগুলা যাতে খালি কষ্ট শিকার এটা হয় না, যাতে আমরা ফল পাই, এদিকে দিয়ে আমরা খেয়াল করতাম। অনেক মানুষ সকল আছেন
যারা রোজা রাখবা কিন্তু এটা রোজার কোনো ফায়দা হইতো না, শুধু বুকা থাকা হইবে। এর কারণে আমি কিতা করমু, এই রোজা রাখার বাদে বিভিন্ন মানুষের দুশ্চর্চা করমু, গিবত করমু, অন্যরে নিন্দা করমু, চুগলি করমু, তাহলে এটা আমারও কিতা হইব, উপাস থাকার মতো হয়ে যাব, কোনো ফায়দা হইতো না। এর কারণে আমরা অনেক রোজা মাস সকল, রমজান শরীফ সকল বিভিন্নভাবে অতিবাহিত হয়ে গেছে। কমসে কম সামনের যে রমজান আছে এটা আমরা প্রতিজ্ঞা করি যাতে আমরা কোনো মানুষের লগে আউরি দেউরি মাতিতাম না, বাদ ব্যবহার করতাম না, গিবত করতাম না, ফরর নিন্দা করতাম না, বিভিন্ন অপকর্ম যেগুলো আছে এগুলোর থেকে বাঁচিয়ে থাকতাম। আর এটা হইছে রোজা একমাত্র তাকওয়া অর্জন করার মাধ্যম হয়েছে মানুষের। আপনারা দেখবা অনেক মানুষ বিলকুল নামাজ পড়েন না, কিন্তু রমজান আইলে মানুষের নামাজের দিকে দিয়ে অগ্রসর হয়ে যায়। তো রমজানে আমরা বিভিন্ন লাইনে খানি এবং ফানি যখন মানুষের কন্ট্রোল হয়ে যায়, খানি এবং ফানি যখন মানুষের কন্ট্রোল হয়, তাহলে এই মানুষ তার যে শক্তি আছে, ক্যাপাসিটি আছে, শয়তান রগে রগে যে দৌড়াইতো এটা অটোমেটিক কিছু বন্ধ হয়ে যায়। এর কারণে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। তো এটা একমাত্র রোজার কারণ। তো রোজার ডাল স্বরূপ হয়, বিভিন্ন অপকর্ম জড়িত হইতে পারে না মানুষ, রোজার কারণে মানুষ বাধা মানে লাগি যায়। তো এর কারণে রমজান ডে আমরা এই যে কথাগুলো আছে, করণীয় যেগুলো আছে, আমরা প্রত্যেকটা করণীয় কাম হল আমরা করতাম। যেমন এক নম্বরে কোরআন আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম, কইছি আমরা আল্লাহর কাছে তওবা করতাম, ইস্তেগফার করতাম, তাসবিহ তাহলিল ইত্যাদি এগুলো বেশি বেশি করে আদায় করতাম। এরপরে বর্জনীয় যেগুলো জিনিস আছে আমরা এগুলো বিলকুল করতাম না, আল্লাহর নাফরমানি থেকে আমরা বিলকুল হরিয়ে থাকতে দিতাম। বিশেষ করিয়া এই রমজান আমরা সামনে আর এইগুলা মাহাত আমরা মনে রাখতাম। অনেক জিনিস সকল আছে আমরা এই সময় মৌসুমের সময় আদায় করতাম। যেমন মৌসুম আমরা কইলাম, আমি আগেও কইছি যে কথা, যে আমরা অন্য কোনো কাম হইলে যদি কোনো সিজন থাকে, কাপড় ব্যবসায়ী যারা মানুষ আছেন এরা যখন সিজনে আতা হইলে অন্য কামরে টালমুটল করিয়া হরাই তৈয়া, খানিরে কিছু হরাই তৈয়াও কিতা করেন কাপড় ব্যবসায়ী মানুষে তারা এই মৌসুমর বা সিজনের খাম বা ব্যবসা তারা অর্জন করতে থাকে। এইভাবে রমজান শরীফ যেটা আছে, রমজানুল করিম মুবারক মহিনা, আজিমুশান মহিনা মাস, এই মাসের মধ্যে আমরা অন্য খামরে তোলা হরাইয়া আল্লাহর খামর মধ্যে আমরা অগ্রসর হইতাম। এটা একমাত্র মাধ্যম। আমরা এখন বিশেষভাবে ফিতনার যুগ, এই ফিতনার যুগের মধ্যে আমরা মানুষ বিভিন্নভাবে মানে অসুবিধার মধ্যে। আমরা প্রায় সময় মানুষে প্রশ্ন করেন, আমরা আম মানুষ এতে যাইতাম কোনবা, এই মেসা বকলে একটা কইন, হেইন একটা কইন, হেইন একটা কইন, তো আমরা কিতা করতাম এখন, আমরা ফটটা কিতা। তো বিশেষভাবে এই কথা হইল বর্তমানকুর এই যে মানে অনলাইন মাধ্যম, ইউটিউব, ফেসবুক ইত্যাদি যেগুলা জিনিস আছে যোগাযোগ মাধ্যম, প্রায় সময় কইন হেন কইতরা এটা কুচ্ছু নাই, হেন কইতরা এটা কুচ্ছু আছে, হেন কইতরা হতা এটা কিতা করতাম। এই সমস্যা কিন্তু আমরা জর্জরিত। জেনারেল মানুষ আছেন, যারা আম মানুষ আছেন, প্রায় সময় আমরা প্রশ্ন করি আমরা কোনবা দিতাম। অত একতেলাফ নতুন বিষয় নাই, একতেলাফ আগেও আসলে এখনও আছে, মতানৈক্য যেটা আগেও আসলে এখনও আছে। মানুষের যে জ্ঞান যেটা এটা সীমিত, মানুষ একজন মানুষের আকল জ্ঞান এটা সীমিত, সেসব বুঝিলেই একজন মানুষ ইলা হইতো না। আমরা যারা মানুষ আছি দুনিয়ার কোনো খামল লাগি কোন ডাক্তার সব থেকে বালা, কোন উকিল সব থেকে বালা, আরও যারা মানে কর্ম করি আমরা মেস্তৈর কোনজন বালা, আমরা কিন্তু খুব বালাভাবে চিনিয়া এরারে কাম করাই লুয়াই। কিন্তু দিনের ক্ষেত্রে এই যে আমরা দিন ইসলাম যেটা, এটার মধ্যে আমরা কতটুকু যাচাই বাছাই করি। আমরা যদি একটু আকল খাটাই, ওর মধ্যে অনেক ডাক্তার হল আছেন, রুগী দেখুন, কিন্তু এনে খবর লইমু, হেন গেছতেই খবর লইমু, হেন গেছতেই খবর লইমু, কোনজন বেশ বালা। এর বাদে দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আমিও কথা খোয়াত আসলাম,
আমার কথাগুলো বোঝা যাননি? আপনারা তোলা আগুয়ে যান না সামনে দিয়া, তোলা আটে যায়। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো ও কথা খোয়াত আসলাম যে দিনের মধ্যে, দিনদারির মধ্যে, ইসলামের মধ্যে বিভিন্ন ইখতিলাফ থাকে, আর এর বাদে মানুষ পরিশান। এই একটা কইতরা, সেই একটা কইতরা, আমরা কোনবাই দিতাম? আমরা কিন্তু দুনিয়াবি যে কোনো জিনিস আমরা খুব খেয়াল করিয়া আমরা যাচাই বাছাই করিয়া দেখি কোন ডাক্তার সব থেকে বালা, কোন উকিল সব থেকে বালা, এর বাদে তারা শরণাপন্ন হই। কিন্তু দিনের ক্ষেত্রে অতটা হই না। এর কারণে শরীয়তের মাসলা হইল দিনের ক্ষেত্রে যখন আমরা দেখমু আমরা প্রশ্ন হয়ে যাই, এটার সলিউশন কিন্তু কোরআনও আছে, হাদিসও আছে, এটার কোনো ব্যতিক্রম নাই। সব জিনিসের সলিউশন কোরআনের মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন, হাদিসের মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। ইরবাজ বিনে সারিয়া এন বর্ণনা কথা যে একবার নবীজিয়ে ওয়াজ করা শুরু করলা। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা ওয়াজ কথা, কিতা ওয়াজ কথা, এমন ওয়াজ আমরা আর কোনোদিন শুনছি না। মাউইজাতান বালিগাতান, মানে ভিতরের মধ্যে হামাই দিব, এইভাবে একটা ওয়াজ করা করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, ওয়াজানা মাদিতান বালিগা। আর তারা বুঝবাইলা যে নবীজি এইভাবে ওয়াজ কথা, যে কোনো মানুষ বিদায় হইয়া যাইতে সময় যেভাবে ওসিয়ত করে এইভাবে ওসিয়ত কথা। ও তারা কইতরা নবীজিরে যে আল্লাহর রাসূল আমরারে মানে নসিহত করুকা। তখন নবীজি কইলা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তুমি তাই দেখবা অনেক মানুষ বিভিন্ন ধরনের ইখতিলাফ করব। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এরপরে কইতরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তো যখন দেখবা তুমি তাই যে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য, এই নেকটা কইতরা, হেই নেকটা কইতরা, হেই নেকটা কইতরা, হেই নেকটা কইতরা, তখন তুমি তেন কোনবা যাইতা? তখন ফত বাতাই দিতা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তুমি তাই আমার সুন্নত রে মজবুত করে ধারণ করো। তাইলে বোঝা গেল ইখতিলাফর ফত যদি অতিরিক্ত মতানৈক্য হয়ে যায়, এই নেকটা সেই নেকটা, তাহলে প্রথম পথ হইল আলাইকুম বিসুন্নতি, আমার অনুসরণ, অর্থাৎ নবীজির অনুসরণ করলে সব ইখতিলাফ শেষ। এর মাঝে কইতরা ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন 4 জন আসলা, এই 4 জনের পথ যদি তুমি যেন অনুসরণ করো। এরপরে কইতরা ওয়াআজ্জু আলাইহা বিন নওয়াজিজ, তোমার দাঁতর মারি দিয়া এটারে মজবুত করে দাও। তাহলে যত ধরনের ইখতিলাফ হোক, যত ধরনের অসুবিধা হোক, যদি নবীজির পথে চলা হয়, নবীজির অনুসরণ করা হয়, নবীজির পথে চলা হয়, খুলাফায়ে রাশিদিনের পথ চলা হয়, তাহলে মানুষ পথভ্রষ্ট হইত না। এরপরে হাদিসের শেষ অংশে কইতরা ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তুমি তাই বিশেষভাবে নতুন আবিষ্কৃত জিনিসটাকে বাঁচিয়ে থাকো। নতুন আবিষ্কৃত জিনিস অর্থাৎ বেদাতটাকে তুমি যেন বাঁচিয়ে থাকো। আর বেদাতের পরিণত হয়েছে জাহান্নাম। তো এই হাদিসের মধ্যে ইখতিলাফ হইলে নবীজির পথ অনুসরণ, সাহাবায়ে কেরাম হলর অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের পথ যদি অনুসরণ করা হয়, তাহলে মানুষ পথভ্রষ্ট হইত না, এই মানুষ দিশাহারা হইত না। এইভাবে 73 ফিরকা থাকবা, 73 ফিরকায় মানুষরে মুসলমানরে এইন কইবা আমার গোষ্ঠী তাও, হেন কইবা আমার গোষ্ঠী তাও, হেন কইবা আমার ফতোয়াও, কিন্তু এক পথ কইতা মাত্র কিতা হইব জান্নাতের মধ্যে যাইব, আর বাদ বাকি 72 ফিরকা জাহান্নামী। আর প্রত্যেক ফিরকা, প্রত্যেক দল, প্রত্যেক জনগোষ্ঠী নিজের হক হয়।
সারা কয় না আমি হকর ফটো, সেও কয় না আমি বেফত। কাদিয়ানি যারা আছেন, গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করেন, তারাও কয় না আমরা হক ফটো। কোনো মানুষে কয় না যে আমরা বে হক, সব মানুষে কয় আমরা হক ফটো। সব সব দল, সব সংগঠন, সব ফিরকা সারাই কয় আমরা হক ফটো। এর কারণে মানুষ বিভ্রান্ত, আমরা কোন পথে যাইতাম? হক পথ হইতে হইলে নবীজির পথ অনুসরণ করতে লাগবো, সাহাবায়ে কেরাম পথ অনুসরণ করতে লাগবো। আপনারা আশ্চর্যই বা অনেক মানুষ সকল আছেন যারা কিতাব থেকে কথা কইব, আর সাধারণ মানুষ যারা এরা বিভ্রান্ত হয়ে যায় কিতাব ফুনিয়ালে। কিতাব ফুনিয়ালে তো আমরা পাগল হয়ে যাই, মনে করি কিতাবও সারা মনে শুদ্ধ। কবারদার, কখনো সারা কিতাবও শুদ্ধ থাকে না। কিতাব অনেক কথা অশুদ্ধ থাকে, ভিত্তিহীন থাকে, জাল থাকে। কিতাবের মধ্যে কোনো কথা থাকলে এটা বিশুদ্ধ হওয়ার মাপকাঠি নাই। কিতাবের মধ্যে অশুদ্ধ কথা হল আছে, অনেক অশুদ্ধ কিতাবল লিপিবদ্ধ কথা হল আছে। হাদিসের কিতাবের মধ্যে অনেক কিতাব হল আছে, কিতাবগুলার মধ্যে কিছু হাদিস সকল আছে কিতাব এটা ভিত্তিহীন, কিন্তু মুহাদ্দিস সকলে আনার বাদে এগুন ভিত্তিহীন হইছিল, কিন্তু সেও হাদিসটা কি বর্ণনা করে দিল, কিন্তু হইল না ভিত্তিহীন, তাহলে তো মানুষ গুমরা করে দিল। এইভাবে অনেক মানুষ সকল আছেন মানুষের গুমরা কথা। এইভাবে কোনো কথা যদি কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকে এটা বিশুদ্ধ হওয়ার কথা না। বিশুদ্ধ হইতে হইলে বিশুদ্ধর প্রমাণ হইতে লাগবে, এটা বিশুদ্ধ বলিয়া প্রমাণ হওয়া লাগবে। খালি কিতাবও থাকলে যথেষ্ট হয়ে যাবিলা কোনো কথা নাই। আমরা জানি 6টা গ্রন্থ আছে হাদিসর, 86টা কই, কিন্তু 86টার মধ্যেও কিছু গ্রন্থ সকলের মধ্যে কিছু হাদিস সকল আছে জাল, যেটা মৌজুক হইন হাদিস। এখন একজন ইবনে মাজা থেকে একটা হাদিস কই লইল, ইবনে মাজাত হাদিস কই লইলে হইতো না। এটা হাদিস বিশুদ্ধ নিনা না, এটা গ্রহণযোগ্য নিনা না, এটা খোয়া লাগবে। এটা অবশ্য মুহাদ্দিসিন সকলে কইয়া গেছেন এটা গ্রহণযোগ্য নিনা গ্রহণযোগ্য না। আরও কিছু মানুষ আছেন মানুষে বিভ্রান্তি করেন কিভাবে হাদিস এবং কোরআনের নামে, এলেও মানুষ সকল বার হয়েছে। এরা হাদিসও কইব, শুদ্ধও কইব, কিন্তু তার ব্যাখ্যা ভুল করব। তো এর তাকে উত্তীর্ণ লাইন হইল হক্কানি উলামায়ে কেরামসকলের সংস্পর্শ করা। হক্কানি উলামায়ে কেরামসকল যারা থাকবা এরার ধার লোয়া। যদি দেখা যায় দুইজন মানুষ আছেন, দুইজন আলিমে দুই ধরনের মাত কইতরা, এখন আমরা কোনবাই যেতাম? দেখা যাইব এনের মধ্যে সবথেকে তাকওয়াবান, সবথেকে পরহেজগার খাইল, তার কথা মানতাম না, তাহলে আমরা নিরাপদ। মাসলা আছে যদি কোনো মানুষ কোনো জঙ্গলের মধ্যে যায় আর কিবলা চিনে না, কোনবাই পশ্চিম মানে কোনবাই ফিরিয়া নামাজ পড়া হয়তো এটা দোষী চিনে না, তাহলে তার উপরে তাহারি করা লাগে। অর্থাৎ একটা আন্দাজ করতো, আন্দাজ করিয়া তার সব থেকে বেশ গুমান যেটা হইব ওদিকে ফিরিয়া নামাজ পড়তো, নামাজ হয়ে যায়। কিন্তু এখন যদি 4জন মানুষ বা 3জন মানুষ জঙ্গলের মধ্যে যায় আর যাবার বাদে একজনে হবাই দি, একজনে হবাই দি, একজনে হবাই দি, 4জনে পড়েন, সারার কোনো কিবলা ঠিক নেই, ঠিক না, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যাব। এর কারণে আমরা কিতা চেষ্টা থাকতো অব্যাহত, আমরা শিকার চেষ্টা থাকতো, যারা দুনিয়াবী জিনিসও আমরা চেষ্টা করি কোন দিক বালা কোন দিক বাদ, এই দিকে যদি দিনদারিদের মধ্যেও যদি চেষ্টা করি তাহলে আমরা উত্তীর্ণ হয়ে যাব, বালা দিকে দিয়ে হয়ে যাব। এরপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবো, আয় আল্লাহ আমরা কিতা করো, সঠিক পথে পরিচালিত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আল্লাহ আমরা সঠিক পথে পরিচালনা করবা। বেশ অংশ মানুষ, বেশ অংশ হক্কানি উলামায়ে কেরাম যেদিকে তাকাইন ওদিকে আমরা অগ্রসর হইলে আমরা বাঁচি দিব গিয়া সহজে। উলামায়ে কেরাম সকল বেশ ভাগ যদি যেদিকে থাকবা এই দিকে যদি আমরা অগ্রসর হই, তারার কথা মতো আমল করি, তাহলে আমরা নিরাপদ, সহজ ভাষায়। এর কারণে রমজান আইলে দেখবাম বিশেষ করে যোগাযোগ মাধ্যম যেগুলো ফিতনা ছড়ানি হয়, বিভিন্ন মানে মাধ্যম আছে, আমরা মুসলমান দে আমরা প্রায় সময় খোয়া বলে ইগুইলা কিতা অনত মোবাইল কথা শুনলাম, হনত কথা মোবাইল শুনলাম, আমরা কোনো সময় খোয়া দিই আর যদি মাত শুনিও না, যে মানুষের চিনন না এই মানুষের কথা শুনিও না। এটা অনেক মানুষ পথ নষ্ট হয়েছে, আমরা দেখছি অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে না, আউরি মাত কথা শুনিয়ে মানুষের।
এর কারণে হক্কানি উলামা অকলর সুহবত গ্রহণ করেন, তারার তত্ত্বাবধানে চলেন, তারার মাত কথা শুনেন, তাহলে আপনারা পথভ্রষ্ট হইতাম। আর বিশেষ করে রমজান আছে, এই রমজানের মধ্যে আমরা আমলের দিকে দিই অগ্রসর হই। আল্লাহ আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের ইখতিলাফ, বিভিন্ন ধরনের ফিতনার যুগ, ইমান বাঁচানি মুশকিলের যুগ এই পড়ছে। আপনারা যদি হক্কানি উলামা হলর সুহবতে চলেন না, তারার তত্ত্বাবধানে চলেন না, তাহলে আপনারা একলা মানুষের বাগে খাইলা, একলা বাঘ ছাগল যদি থাকে তাহলে বাঘে কিতা করে আক্রমণ করলা, কিন্তু দলবদ্ধ থাকলে, জমাতবদ্ধ থাকলে তারা কুচ্ছ করতে পারে না। কোনো মানুষ যদি একলা চলে, একলা এক মানুষ থাকে, তাহলে তার কথা না হওয়ার মানে প্রবল সম্ভাবনা আছে। কিন্তু যদি কোনো মানুষ দলবদ্ধ থাকে, উলামায়ে কেরাম হলের লগে থাকে, বেশিরভাগ উলামায়ে কেরাম থাকেন, এটা এখন জমহুর সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কেরাম হল থাকেন, এই দিকে যদি আপনি থাকেন তাহলে আপনি পথভ্রষ্ট হইতেন না। কারণ নবীজির হাদিস আছে, আমার উম্মত কিছু মানুষ সকল হকর মধ্যে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবা, তারা বিরুদ্ধে চলনকারী, তারা কুচ্ছু করতে পারতো না বিরুদ্ধ করিয়া। এখনো হকপন্থী মানুষ সকল দুনিয়ার মধ্যে আছে। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. এর কারণে আমরা বেশ অংশ উলামায়ে কেরাম হল যে এদিকে দিয়ে পথটা হয়, এদিকে দিয়ে আমরা যদি চলে যাই তাহলে আমরা নিরাপদ হয়েছি, আমরা কোনো অসুবিধা হইত না। আমরা বাদবাকি উমরগুলা দুনিয়াবি দিনই যে কামগুলা যদি আমরা যাচাই বাছাই করি, এদিকে যদি আমরা খুঁজাই তাহলে আমরা কোনো অসুবিধা হইত না, আমরা বাঁচিতে সহজ হয়ে যেত। আর এটার সব গাইডলাইন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বাতাইল দেবা আছে। আপনারা আশ্চর্য হইবা, সোশ্যাল মিডিয়া যদি ডেটা দেখো বর্তমানে শুরু হয়েছে, মানুষ পথভ্রষ্ট হইতরা কিতা লাগিয়া দাওয়াত দেওয়ার পদ্ধতি যেটা, এটারে না ফলো করার কারণে। সূরা নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষের আহ্বান করতে হইলে হিকমতের সহিত আহ্বান করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আর ওয়াজ করতে হইলে ওয়াজ যেটা আছে এটা সুন্দরভাবে করা লাগবে। দিলাম যা মনে হয় তা হইয়া, গরম করে দিলাম সোশ্যাল মিডিয়া, সব গরম হয়ে গেল, এটা কিন্তু হইতো না। ও যা আসা কাল পাত্র বিভিন্ন জিনিস বিবেচনা করে কিছু মাথা লাগে, নাইলে ফিতনা হয়ে যাব। একটা জিনিস হক আছে, এর মধ্যেও মারতে সময় খুব খেয়াল করি, কেয়ারফুলি মাথা লাগবে, নাইলে তো মানুষ গুমরা হয়ে যাব। হক মারতেও কিন্তু কিতা করা লাগবে, বিল হিকমা, হিকমতের সহিত হক মাথা লাগবে। আপনি যদি হিকমত অবলম্বন করেন আবার হক মাতন, তাহলে এই গুমরাহির লাইন হয়ে যাব, ফিতনা বরপা হয়ে যাব, ফিতনা শুরু হয়ে যাব। আপনার মাতটা কি কথা লাগি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে মানুষের আহ্বান করতে হিকমতের সহিত আহ্বান করা লাগবে। ওয়াল মাউইযাতিল হাসানা, সদুপদেশ দ্বারা, বালা উপদেশের দ্বারা। যদি কোনো মানুষ মুসলমান হয় তার লগে উত্তম আচরণ হইতো, যদি অমুসলিম হয় তাও হইলেও তার লগে খারাপ আচরণ করা যাইতো না, গালিগালাজ করা যাইতো না। এর মাঝে হইতো ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি
তারা দাওয়াত দ্বারা হেকমতের সহিত দাওয়াত দেওয়া হইতো, ওয়াজ করতে বালা উপদেশের দ্বারা ওয়াজ করা হইতো। যদি একান্ত ওয়াজ করতে তার লগে আহ্বান করতে তারা ডাকিতে, যদি কোনো বিতর্কর প্রয়োজন পড়ে তাহলে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় উৎকৃষ্ট পন্থায় তার লগে বিতর্ক তর্ক করো। তো আমরা ইসলাম হইছে এইভাবে যে কোনো মানুষের লগে বিতর্ক করতে, ইসলামিক বিতর্ক হোক আর যে কোনো বিতর্ক হোক, আমরা তারা গালি দেওয়া লাগবে, তার বিভিন্নভাবে তারা অপমান করা লাগবে, তারা হেয় প্রতিপন্ন করা লাগবে, বিভিন্ন নাম ব্যবহার করা লাগবে। এটা কিন্তু ইসলামের গাইডলাইন নাই, এটা ইসলাম এবং কোরআনের নিয়ম নাই। মুসা আলাইহিস সালাম রে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কাছে পাঠাইছেন এবং হারুন আলাইহিস সালাম রে পাঠাইছেন, তখন নরম ভাষা ব্যবহার করার লাগে কইছেন। আপনারা কোরআন করলে পাইবা, একজন কাফিরের লগে নরম ব্যবহার করার লাগে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন, তাহলে আমি যদি কোনো মুমিনের লগে বিতর্ক করি, আমি ওয়াইজ হই অথবা আনা ওয়াইজ হই, তাহলে আমারও কোরআনের গাইডলাইন ফলো করা জরুরি আমার লাগে, নাইলে বিতর্কিত আরো বাড়িব, আরো কি হইব, বিতর্ক বাড়িব। তো ফিরাউনের লগে মুসা এবং হারুন আলাইহিস সালামর আল্লাহ যখন পাঠাইছেন তখন তারে কিতা কইছেন, নরম তার লগে আচরণ করো। তো আমরা মুসলমানের লগে আচরণ করতে কোরআনের গাইডলাইন যেটা আছে ওটার ভিতরে থাকা লাগবে, বারে গেলেন তো না। আমার যদি কেউ গালি দে তাহলে এর অর্থ না আমি তারে গালি দিতাম, গালির বদলা উত্তম আচরণ দ্বারা তার কথারে খণ্ডন করতাম। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি আমার ঝগড়া করার প্রয়োজন হয়, তর্ক বিতর্ক করার প্রয়োজন হয়, তাহলে উৎকৃষ্ট মন্থায় এটা করা হইতো, তার লগে ঝগড়া করা হইতো, তার সম্মানটা খেয়াল রাখা হইতো। আর একজনে অসত্য কথা কয় যদি, কোরআনের বিকৃতি করে যদি, কোরআনের অপব্যাখ্যা করে যদি, তাহলে এটাও আপনি তুলিয়ে ধরতা, এটা জরুরি, মুখ কাটিয়ে বইলে হইতো না। কিন্তু এর অর্থ নেই তারে প্রতিপক্ষ যে আছে তারে গালি দিতা, প্রতিপক্ষ যে আছে তারে অসম্মানী করতা, এটা নিয়ম না। আপনি দলিল ভিত্তিক রেফারেন্স সহকারে আপনি তার লগে আলোচনা করতে পারবে, এতে কোনো বাধা নাই। যখন মানুষে খারাপ হইলে এই জিনিস নাই, সে কইল আছে, কোনো জিনিস প্রতিষ্ঠিত করে দিল আসলে এটা নাই, তাহলে আপনি উৎকৃষ্ট পন্থা সুন্দরভাবে যেটা কোরআনে বাতাই দিছে এইভাবে তারা এটা খণ্ডন করতে পারবা। মুসলমানের লগে খণ্ডন করতে পারবা, অমুসলিমের লগে খণ্ডন করতে পারবা, দলিল ভিত্তিক আলোচনা করতে পারবা, আপনার কোনো বাধা নাই। কিন্তু আপনার ব্যবহার ঠিক হইতো কোরআনের গাইডলাইন, এই কোরআন যদি সূরা নূহের 125 নম্বর আয়াত মোতাবিক হইতো। আপনি যদি অন্য কথা হওয়াত লাগিয়ে গিয়া এই আয়াতের লঙ্ঘন করেন, কোরআনের গাইডলাইনটা ফলো করেন না, তাহলে আপনি কিতা দাওয়াত দিতরা। আর এর কারণে কিতা সমাজের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন লাইনে মানুষ বিভিন্ন কারণে কিতা হওয়ার ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। মানুষের তো ভুল হইতে পারে, আমারও ভুল হইব, আর কারোর ভুল হইব, কোনো মাঝে মাত কথা করে ওয়াইজ করেন যারা, তারা ভুল হইতে পারে। তো বিভিন্ন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম মধ্যে দেখবা কোনো সময় কোনো মানুষরে ইন্টারভিউ কেউ লইতে আইয়া আর ও একজনে আরেকজনের বিরুদ্ধে শুরু করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা এইগুলা যেটা সাইট আছে এটার মধ্যে খালি শুধু মুসলমান তাকইনি, হন চাই অমুসলিম অনেক মানুষ সকল তাকইন। আমরা হাল কিল্লা তারা দেখতে আমরা কিতা করিয়া, এটা আমরা ধর্ম পালন করিয়া, এটা ইসলাম। আমরা দেখতরা একজনের বিরুদ্ধে আরেকজনের অসভ্য আচরণ, একজনের বিরুদ্ধে আরেকজনের গালিগালাজ, একজনের বিরুদ্ধে আরেকজনের রোস্ট মারা, অন্য কেউ না, ইসলামিক মানুষের মাত্রা এটা। তো এটা কিন্তু আমরা খুব সতর্ক। আমরা বিতর্ক করতেও বর্তমানে সর্বভারত লইয়া যে বিতর্ক শুরু হয়েছে, আমি অন্য লাইনে মাতিয়ার নাম, এখানে টার্গেট কোনো মারতাম না, প্রয়োজনও নাই। কিন্তু বিতর্ক কিতা অযথা বহুত জিনিস সকল আছে, অযথা অপ্রয়োজনীয় বেদান মানুষে আমরা সময়ের লস করিয়া। আমরা ফেসবুক খুলুন না, ইউটিউব খুলুন না, দেখবা কি হাল গুজরেন। আর এটা এক ধরনের মানুষে ইসলামের কামও মনে করিয়া নিয়া, যেটা ইসলামিক কাম মনে করে। মানুষ অসহ্য হয়ে যাইবা, মানুষ অধৈর্য হয়ে গেছেন যে এইখনের ইসলাম নেই। আর এইভাবে আলোচনা সমালোচনা গালাগালি এই সেই ইত্যাদি যেগুলা করা ওর ইগুন বুঝা যাইব, অন্য কোনো মানুষে মনে করবো এটা মনে হয় ওলা ইসলাম বা ওলা দিন, এইভাবে মনে করি নেয় মানুষে, আসলে ওলা আনি কোনো। এর কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এক নম্বর কথা হইল এগুলা শুনতে যারা চিনি না এরার আলোচনা শুনতাম না।
কিছু মানুষের সাড়াসাড়ি কতরা দিনের মধ্যে, অর্থাৎ কিছু জিনিস আছে তারে নাই করে দিতরা, ইলা কিছু মানুষ আছেন। আর কিছু মানুষ আছেন বাড়াবাড়ি কতরা, তো সাড়াসাড়ি না ইসলামও বাড়াবাড়িও না, যেটা আছে আছে, যেটা নাই নাই। আর কিছু মানুষ আছেন হাদিস কুরআন ইত্যাদির নামে আরও মানুষের পথ কষ্ট কতরা। তথা লাগি যারা উলামায়ে কেরাম অকল চিন পরিচয় আছেন এরার মাত শোনা দরকার। হক্কানি উলামায়ে কেরাম অকল সংস্পর্শ হওয়া তারার মাত কথা শোনার প্রয়োজন, নাইলে আপনি পথপ্রষ্ট হইবা। আর যেসা ইউটিউবে মাত দিলেই আপনার এইটা শুনবা না। অনেক যুবকল আছেন আমরা প্রশ্ন করেন এর কারণে কইয়া যে উবু খিলা এই নেতা কইতরা, এই নেতা কইতরা, এই নেতা কইতরা। আমরা তুমি তা শুনা বাদ দেও, মাথা চানিলেই বাবা তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবা। এর বাদে নমাজ নাই, সব নাই, সব ছাড়ি দিন। এই নেতা কইতরা, এই নেতা কইতরা, এই নেতা কইতরা, এই নেতা কইতরা, কিতা শুনতাম। কিছু মানুষ আছেন পড়াশোনা করছেন না, আনাশোনা করিয়া দীর্ঘদিন মাদ্রাসা উদ্দেশ্যে পড়ছেন না, ওথাইন দেখবা প্রায় সময় আপনার দেখবা এই নিয়ে হাদিস কুরআন বাংলা কিতাব বই লইয়া আইসেন, আইয়া সুন্দর করে দিতরা অমুক নম্বর অত হাদিস, অত নম্বর হাদিস, অত নম্বর কুরআন, অত নম্বর অতা। একদিনও মাদ্রাসার দাঁড়িয়ে তো গেছেন না, কিন্তু তাই বহুত বড় মহদ্দিস ইয়ে বুঝছে। আর কিছু জেনারেল যুবকসকল আসুন যারা যেমনি শুনলাম বাংলা অত নম্বর হাদিস, অত নম্বর রেফারেন্স শুনিয়া কইলে ঠিক আছে, মিথ্যা মুখি দিয়ে আপনারা নিয়ে লাইনও হারাই দিব, বাদে আপনার পথপ্রষ্ট হয়ে যাবা। ইলা বেদান মানুষ সকল আছেন, ইরা এই ফান্দ ফাও দিবা না, আপনারা খেয়াল করবা। কথা লাগি যে কোনো মাসলা অসুবিধা হয় ফোনিয়া যদি আয় তাহলে আপনারা নিকটতম জানে উলামায়ে কেরাম হল জানো করে তার আস্থা আছে, এনে জিজ্ঞাসা করবা, ইগুলা নিলা হলা, নিজে নিজে ডিসিশন নিবা না। আল্লাহ তাআলা আমরা এই সমস্ত ফিতনার থেকে বাঁচার তৌফিক দিতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।